গত সোমবারই আপনারা জানেন প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। আর অন্যদিকে ইতিমধ্যে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, কলকাতা হাইকোর্টকে নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে শুধু শুক্রবার নয়, রোজ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে দেওয়া হোক। আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এ বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে তাতে কি বলা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কমিশন জানাচ্ছে যেটা চিঠি দেওয়া হয়েছে হাইকোর্টকে, এবং কমিশন চাইছে যে প্রতিদিন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হোক। সেটা নিয়ে অনুমতি প্রয়োজন, সেই অনুমতি নেওয়ার জন্যই কিন্তু হাইকোর্টকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে সোমবার যখন একেবারে সাপ্লিমেন্টারি লিস্ট, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়, তারপর থেকে এতদিন হওয়ার পরও কিন্তু কত লোকের নাম বাদ গেছে, কত মানুষের নাম বাদ গেছে, ভোটারের নাম বাদ গেছে, সেটা নিয়ে কিন্তু একেবারে নিশ্চুপ কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি যে 29 লক্ষের কথা বলা হয়েছিল যাদের নিষ্পত্তি হয়েছে, এখন জানা যাচ্ছে মাত্র 10 লক্ষের নাম সেটা কিন্তু আপলোড হয়েছে। অর্থাৎ 10 লক্ষের মধ্যে কতজনের নাম বাদ গেছে সেটা নিয়ে কিন্তু নিশ্চুপ, কোনো তথ্যই কিন্তু কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে না যে কতজনের বাদ হয়েছে, এমনকি কতজন সংযোজিত হয়েছে সেক্ষেত্রেও কিন্তু কোনো তথ্য দেওয়া হচ্ছে না। এই মর্মেই আমরা জানতে পেরেছি যে হাইকোর্টকে ইতিমধ্যেই কিন্তু কমিশন একটা চিঠি দিয়েছে যে তারা প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে ইচ্ছুক, এবং তার জন্য কিন্তু তারা অনুমতি চাইছেন। সেই অনুমতি হাইকোর্ট থেকে পেতে হবে, কারণ জুডিশিয়াল অফিসাররা এখন দেখছেন, জুডিশিয়াল অফিসাররাই সমস্ত যেটা বিবেচনাধীন রয়েছে সেইগুলো সমস্ত কিছু কোর্টের নির্দেশেই তারা কিন্তু সেটা দেখছেন। সেক্ষেত্রে হাইকোর্টের কিন্তু অনুমতি প্রয়োজন। সেই কারণেই কিন্তু কমিশনের তরফ থেকে অর্থাৎ সিও দপ্তর থেকেই কিন্তু চিঠি দেওয়া হয়েছে, এবং তারা চাইছেন যে প্রতিদিনই যাতে সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হোক। এবং এর আগেও বলা হয়েছিল যে এই সপ্তাহে সোমবার এবং শুক্রবার দুদিন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, এবং তারপর কিন্তু পরবর্তীতে আবার শুক্রবার করে বেরোবে। কিন্তু দেখা গেল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবার আগে যে এত টানা পড়েন, এবং কখন বেরোচ্ছে সেই নিয়েও, সময় নিয়েও কিন্তু একটা টানা পড়েন। তারপর রাত 12টা, সোমবার রাত 12টার মাত্র 5 মিনিট আগে তখন বের করা হলো, এবং তারপর দেখা গেল কিন্তু সকলের আসছে না। কিভাবে দেখা হবে, কত লোক রয়েছে, সেই যে একটা তথ্য। কারণ জানিয়ে রাখি যে খসড়া ভোটার তালিকায় এবং ফাইনাল ভোটার লিস্টের সময় যখন দেখা গেছিল যে কতজন বাদ গেছে, সেই তথ্য কিন্তু কমিশন দেয়নি। বারবারই কিন্তু সেই প্রশ্ন রাখা হয়েছিল, সেই তথ্য কমিশনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কমিশন একেবারেই নিশ্চুপ। ধন্যবাদ সুমা। নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হবার আশঙ্কা, হাইকোর্টে মামলার জন্য দৃষ্টি আকর্ষণ স্কুল সার্ভিস কমিশনের। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, হাইকোর্ট কি বললো, কি জানতে পারছো? দেখো, হাইকোর্টের তরফ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে, এবং আগামী সোমবার এর শুনানি হতে পারে সেই আশ্বাস কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তিনি দিয়েছেন। এখন এই যে মামলা মূলত দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সেটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে করা হয়েছিল, এবং স্কুল সার্ভিস কমিশনের যুক্তি হলো তাদের যে দপ্তর আছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে, তাদের সেখানে আধিকারিকের সংখ্যা কিন্তু অত্যন্ত কম। সেখান থেকে ইতিমধ্যে 24 জন আধিকারিককে এই এসআইআর বা নির্বাচন সংক্রান্ত যে কাজ রয়েছে সেই নির্বাচন সংক্রান্ত কাজের জন্য নির্বাচন কমিশন নিয়েছেন। ফলে তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31শে আগস্টের মধ্যে এই যে নিয়োগ প্রক্রিয়া আছে, অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের তরফ থেকে বাতিল করা হয়েছিল সেইটা 31শে আগস্টের মধ্যে শেষ করতে হবে, এবং সুপ্রিম কোর্টই সেই সময় বেঁধে দিয়েছে। ফলে এই অবস্থায় এত সংখ্যক আধিকারিককে যদি স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের এই গোটা প্রক্রিয়াটা শেষ করতে বিলম্ব হতে পারে, এবং সেটা যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হতে পারে, এবং আদালত অবমাননার দায়ে স্কুল সার্ভিস কমিশন অভিযুক্ত হতে পারে। ফলে এই ধরনের আশঙ্কা থেকেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী সোমবার শুনানি হবে, এবং তারপরে কলকাতা হাইকোর্ট এই মামলার ভাগ্য নির্ধারণ করবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।